আসসালামু আলাইকুম। আমি এম ফাহিম, লেকচারার এট সিইসি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, অ্যাডজান্ট ফ্যাকাল্টি। তো বাচ্চারা, আজকে আমরা একটা নতুন প্রোগ্রাম করব। সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য অকারেন্সেস অফ ইচ এলিমেন্ট ইন এ লিস্ট। একটা লিস্টের মানে আমরা যে ভ্যালুগুলো দিব, লাইক এখানে দেখো একটা লিস্ট, একটা ইউজার কি দিল, ইনপুট দিল 12, 45, 67, 34, 45। তাহলে এখানে দেখা যাচ্ছে 45 দুইবার আছে, 12 একবার, বাকিরা সব একবার। সো এটাই সে কাউন্ট করবে। ওকে, সো সে দেখাবে একটা লিস্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে তারা কে কয়বার করে আছে। কেউ যদি 5 বার থাকে সে বলবে যে এখানে 5 বার আছে, 2 বার থাকলে 2 বার আছে, এই কথাটা সে বলবে। ওকে, তো এটার জন্য আমরা নর্মালি সবসময় তো ইউজার থেকে ইনপুট নিয়ে কাজ করি, কারণ রেডিমেড ভ্যালু দিয়ে দেওয়াটা তো ইজি, ওটা তোমরা দিয়ে দিতে পারবা। আমার ভয়েসের জন্য কোনো সমস্যা হলে জানাবা। সো এখন আমরা ইউজার লিস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানের মধ্যে আমরা ইউজার থেকে ইনপুটটা নিয়েছি, এটা বারবারই নিয়ে, এটা তোমরা জানো। প্রতিবার আমরা ফাংশন দিয়ে নর্মালি কাজ করি, এবার আমরা ফাংশন দিয়ে করব না। সো এবার কি করব সেটা দেখো। এইবার আমরা একটা পাইথনের ডিকশনারি রেডি করলাম, এবং এটা একটা খালি ডিকশনারি। এবং এই ডিকশনারিটা কেন ইউজ করলাম, কেন ফাংশন ইউজ করলাম না, তার কারণ হচ্ছে আমরা যদি কোনো ভ্যালু ধরো এখানে নিলাম, ধরো আমাদের এই যে 12টা নিচের, তাহলে সে কি দেখাবে, সে 12, আমরা যদি বলি সে একই সাথে কিও নিবে 12কে, আর তার ভ্যালু একবার আছে সে এটা নিবে। ঠিক আছে, তারপরে চাইলে এখানে ধরো তোমার 45, সো 45, অর্থাৎ সে কি এবং ভ্যালু দুটো একসাথে স্টোর করতে পারে। এটা হচ্ছে যে তার কৃতিত্ব, এবং এটার ফলে আমরা ইজিলি এই টাইপের প্রোগ্রামগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবো। ওকে, তাই এটা নাও। তো এখন আমরা কী করবো, এখন আমরা আমরা নর্মালি কি লিখি, আই ইন রেঞ্জ। তো এখানে আমরা নাম্বার দিতে পারি, কারণ এটা তো একটা নাম্বারই আমরা ইনপুট দিব। সো নাম্বারও দিতে পারি, আবার এলিমেন্টও দিতে পারি। ওকে, এলিমেন্ট। ওকে, ফর এলিমেন্ট ইন আমরা রেঞ্জ দিই, রেঞ্জটা আমরা লিখে দিতে হয় ফার্স্ট স্টেপ লাস্ট স্টেপ, এটা কিন্তু স্টার্টার ইন লিখে দিতে হয়, প্লাস কীভাবে চলবে। কিন্তু এখানে তো আমার রেঞ্জ লিখা লাগবে না, রেঞ্জ তো ইউজারেই দিয়ে দিছে, তাই না? তাহলে ইন ইউজার লিস্ট। ওকে, শেষ। তো আমাদের এই লুপ এখানে কি কাজ করবে, সেই আমি যে এলিমেন্টগুলো দিয়েছি ওগুলো একটা একটা ধরে সে চেক করবেন। কি করবে, চেক করে সে ইফ এলিমেন্ট ইন এলিমেন্ট কাউন্ট, মানে এলিমেন্টটা যদি আমরা এলিমেন্ট কাউন্টে পাই, বলে আপনি এলিমেন্ট কাউন্ট বানালেন ফাঁকা, এখনই এলিমেন্ট কাউন্ট এলিমেন্ট কেমনে পাবেন? আচ্ছা, যদি পাই তাহলে, না পাইলে তো কোনো সমস্যা নেই, না পাইলে সে নিচে চলে যাবে। ঠিক আছে, সো যদি পাই তাহলে সে কি করবে, সে এলিমেন্ট কাউন্ট সে এই এলিমেন্ট কাউন্টের মধ্যে যদি এলিমেন্টটা পায় তাহলে সে কি করবে, সে ওটার ভ্যালু 1 বাড়াই দিবে। আচ্ছা, এটা এখনই বোঝার দরকার না, আমরা এর পরেরটা করি। ওকে, ও নতুবা সে কি করবে, নতুবা সে এলিমেন্ট কাউন্ট এলিমেন্ট ইকুয়াল 1, মানে যদি সে এলিমেন্ট কাউন্টের মধ্যে ওই এলিমেন্টটা পায় সে তখন কি করবে, এটাকে 1 বাড়াই দিবে। আর যদি না পায় সে ওটার ভিতরে ওটার ভ্যালু 1 করে দেবে, কারণ সে নতুন পাইছে ভ্যালুটা। সে একটা কিভাবে করবে, ধরেন সে ফার্স্টে 12টা, আগেই তো সে এখানে পাই নাই, তাই না, পাই নাই। সো সে যখন এখানে আসবে সে তখন ইলসে এসে ওটার ভ্যালু 1 করে দেবে। কিভাবে করবে, সে 12 1, মানে সে কি ভ্যালু 12 নিবে, এবং সে ওটার কি নিবে, কি হিসেবে নিবে 12কে, আর ভ্যালু হিসেবে নিবে 1কে, মানে 12-এর মান এখানে 1। ওকে, একবার আসে সে, যদি এরপরে যে সে আবার পায় এখানের মধ্যে, তাহলে সে ওই ভ্যালুটা 1 বাড়ায় দিবে, মানে জাস্ট তখন 12-এ কোনো পরিবর্তন আসবে না, কি ভ্যালুটা 2, মানে ভ্যালুটা জাস্ট 2 হয়ে যাবে, কিতে কোনো পরিবর্তন আসবে না।
আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তো এইটুকু করার পর আমার কাজ তো শেষ, তাহলে এখন আমাকে প্রিন্ট করতে হবে। কিন্তু প্রিন্ট করতে গিয়ে একটা সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে ফর, এটা কেন করতেছি সেটা বলতেছি। এ কীভাবে ভ্যালুগুলো নিল ইনপুট, সে যখন ভ্যালুগুলো নিল সে তখন কি আর ভ্যালু এভাবে নিল। এখন সে যখন রিটার্ন দেবে এই আইটেমটা হচ্ছে ওর একটা বিল্ট ইন মেথড বলতে পারেন, ফাংশন বলতে পারেন, বিল্ট ইন ফাংশন। সো এলিমেন্ট কাউন্ট ডট আইটেম এ কী করবে, ভ্যালুগুলোকে মানে ভ্যালু আর কীকে এইভাবে জোড়ায় টাপাল আকারে সে পাঠাবে। সো এখন সে প্রথমটাকে এই ফর লুপ কী করবে, প্রথমটাকে এলিমেন্ট হিসেবে বিবেচনা করবে, দ্বিতীয়টাকে কাউন্ট হিসেবে বিবেচনা করবে। তাহলে কি সে ভুল বিবেচনা করবে? না তো, কারণ প্রথমটা তো সত্যি এলিমেন্ট যেটা আপনি দিছিলেন, আর এটাকে সে কাউন্ট হিসেবে বিবেচনা করবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন আমরা এটা তো করলো, এখন তো আমাকে প্রিন্ট করা লাগবে। সো এখন আমরা প্রিন্ট কীভাবে করব, সব সময় সারা জীবন যেভাবে প্রিন্ট করে আসছি আমরা সেভাবে পাইথনে যে জীবন থেকে ঢুকছি, তাহলে এলিমেন্ট এই যেহেতু এলিমেন্ট আকারে আসবে, তাই না? সো এলিমেন্ট ওকে, এটাই হলো আমাদের প্রিন্ট। সো এখন আমরা এটাকে রান করাবো, দেখি সে কাজ করে কিনা। আমরা এখানে কিছু ভ্যালু দিচ্ছি 12, 34, 45, 56, 89, 12, 34, 90, 56। ওকে, সো এখানে দেখা যাচ্ছে সে 12 2 টাইমস আছে, মানে সে প্রথমে কিটাকে নিলে। এখন বুঝে গেছেন আশা করি, খুব ইজি জিনিসটা যদি এভাবে কন্ট্রোল করেন। ওকে, এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু রিমুভ ডুপ্লিকেটস ফ্রম এ লিস্ট। আচ্ছা, একটা লিস্ট থেকে আমরা ডুপ্লিকেশনটা বাদ দিতে চাই। মানে একটু আগে কী দেখলাম যে কোনটা কয়বার আছে সেটা দেখলাম, কোনোটা একবার আছে, কোনোটা দুইবার আছে, কোনোটা 5 বারও আছে। সো আমি চাচ্ছি যে এই যে 2 বার থাকা 5 বার থাকা এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না। তো এই জন্য কী করতে পারি, এই জন্য আমরা 2 ভাবে করতে পারি, আসলে 3 ভাবে করা যায়, কিন্তু আমি 2 ভাবেই তোমাদেরকে করতে দেখাবো এখন। একটা হচ্ছে আমরা সেটের মাধ্যমে করতে পারি, কারণ সেট বলে দিলে সে তো ইউনিক্স আর অন্য কাউকে রাখবেই না, অটোমেটেড সে সবাইকে বাদ দিয়ে দিবে। সো এই জায়গায় তো আর কোনো টেনশন নাই। কিন্তু সেট ছাড়াও করতে পারি, নিজেই ফাংশন ক্রিয়েট করে করতে পারি। সো এটাও আরেকটা মজার জিনিস। সো আসো এখন আমরা দেখি। প্রথমে আমরা মানুষ থেকে ইনপুট নিলাম অ্যাজ ইউজুয়াল, সারা জীবন যেভাবে নিই সেভাবে নেওয়ার পরে সেটাকে আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো সেটাকে কেন রাখলাম, একই সাথে আমি আসলে ওই ভেরিয়েবলে রাখতে গিয়ে আমি রিমুভ ডুপ্লিকেটস নামে একটা ফাংশনকে কল দিলাম, এবং সে ফাংশনে এই যে ডেটাটা আমি নিলাম মানুষ থেকে, সেটা বা যে লিস্টটা আমি নিলাম সেটা ওখানে ডেটাটা আমি ওখানে ট্রান্সফার করে দিলাম। ওকে, সো ওই ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এবং সেখানে যে ইউজার লিস্ট যে ডেটাটা আছে সেটা সে ওখানে ক্যাচ করলো ইনপুট লিস্ট আকারে, বা যা ইচ্ছা তা যেভাবে ইচ্ছা সেভাবে দেওয়া যায়, সমস্যা নেই, যে নাম ইচ্ছা দিয়ে এটাকে ক্যাচ করা যাবে। কারণ যেহেতু রিমুভ ডুপ্লিকেটস এখানে একবার আছে, আবার এখানে একবার আছে। সো এখানে তুমি এক্স লিখো, এখানে তুমি তো অবশ্যই ইউজার লিস্ট লেখা লাগবে, বাট এখানে তুমি এক্স লেখো ওয়াই লেখো, কোনো সমস্যা নেই, সে এক্স দিয়ে বুঝিয়ে নেবে যে ইউজার লিস্ট। ওকে, এরপরে হচ্ছে যে যা আসবে এখানে, যা আসবে এই 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 ইয়ে থেকে, ফাংশন থেকে আমার একটা রিটার্ন আসবে, সে রিটার্নটা হচ্ছে আসলে কি এর পরিবর্তে আসবে। সো এই পুরা জায়গাটার মান, ওই রিটার্নের মান যেটা হবে এই পুরাটার মান হবে সেটা। সো সেটা আসছে কোথায় হবে, রেজাল্টের মধ্যে। সো আমরা প্রিন্ট রেজাল্টকে প্রিন্ট করলেই হবে। ওকে, সো আসো এখন আমরা মানুষ থেকে ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা আমরা ফাংশন কল করে পাঠাইলাম এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা যদি সেট দিয়ে করি, জাস্ট রিটার্ন লিস্ট। ওকে, সেট। ওকে, এখানে কি দিলাম আমরা, ইনপুট লিস্ট না,
শেষ, আর কোনো কাজ নেই। ও এখন আমাদেরকে রিটার্ন দিয়ে দিবে, দেখি আমাদের কাজে কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে, সো আমরা এখন এখানে দেখতে পারি আবার আগের মধ্যে 12, 23, 12, 34, 45, 34, 45। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 3, 3, 6, 7টা নিয়েছিলাম, 7টা ভ্যালু ইনপুট দিয়েছিলাম। আমাকে সে রিটার্নে দিল 4টা। কেন দিল? 12 আমি 2বার লিখছি, তাই সে একবার হয়ে গেছে। 34 লিখছি একবার, তাই ওটা একবার আসেই। আর এরপরে হচ্ছে যে 45 2বার লিখছি, হয়ে গেছে একবার। আর 23 একবার ছিল, একবারই আছে। তো এই হচ্ছে যে কথা। তাই আমরা এখন বুঝতে পারলাম যে কীভাবে ডুপ্লিকেসি বাদ দিতে হয়। এখন এটাকে তো আরেক রকমও করা যায়, ঠিক আছে, ফাংশন দিয়ে করা যায়। আমরা এভাবে সেট দেখে কেন করাইতাম? তো এটা করার জন্য আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, বা একটা লিস্ট ডিক্লেয়ার করি, সরি, ইউনিক লিস্ট। ওকে, একটা লিস্ট আমি রেডি করে ফেললাম। সেবারে লিস্টের মধ্যে আমাকে আমার ভ্যালুগুলা অ্যাপেন্ড করা লাগবে, ঢুকানো লাগবে। তার জন্য আমার ফরকে লাগবে। ফর দিয়ে আমি কাকে খুঁজবো? আইটেম, আই যা ইচ্ছা তা লিখতে পারি এখানে। মানে আইটেম কথাটার পরিবর্তে তুমি আই লিখতে পারো, যে লিখতে পারো, তোমার নিজের নামও লিখতে পারো, সমস্যা নয়। তো যেহেতু আমরা ভ্যালু দিচ্ছি, তাহলে আমরা ভ্যালু ও লিখতে পারি, আইটেম লিখতে পারি, এলিমেন্ট লিখতে পারি। এর আগের কোয়েশ্চেনে এলিমেন্ট লিখছিলাম। সো এলিমেন্ট ইন আমাদের কোথায় খুঁজবো? এলিমেন্টটা আমরা খুঁজবো হচ্ছে যে আমাদের ইনপুট লিস্টে, তাই না? এখানে তো সে তো ইনপুট লিস্টে করে আসছে। সো ইনপুট লিস্টে খুঁজবো। এখন ইনপুট লিস্টেতে খুঁজবো, একটা একটা করে খুঁজবো এবং সেটাকে আনবো। এবং এটার উপর এবার আমরা একটা কন্ডিশন দেব, ইফ যদি আমাদের এখানে আমরা কি লিখতে পারি? ইফ এলিমেন্ট নট ইন ইউনিক লিস্ট, যদি ও ইউনিক লিস্টে না থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ভ্যালুটা ইউনিক লিস্টে দিয়ে দিব। ওকে, ইউনিক লিস্ট ডট অ্যাপেন্ড আইটেম। আচ্ছা, এটা কেউ যদি না বুঝেন, ও না, তো আমি তো আইটেম দিই নাই, আমি তো এলিমেন্ট নামে ওকে ডিক্লেয়ার দিছি, সরি। এই যে আমি যেহেতু এলিমেন্ট নামে ওকে দিছি, তো যেই ভ্যালুটা ও খুঁজলো ইনপুট লিস্টে, সে খুঁজে দেখলো যে ভ্যালুটা তো খুঁজলো, একটা ভ্যালু খুঁজে, আমি 12 প্রথমে 12 দিলাম, ঠিক আছে, বা ধরেন প্রথমে 30 দিলাম। সো ইনপুট লিস্ট থেকে যে সে প্রথমে 30 ভ্যালুটা নিল বা এলিমেন্টটা নিল, সেখানে ওই এলিমেন্টটা সে খুঁজবে ইউনিক লিস্টে আছে কিনা। তো ইউনিক লিস্টে তো সেই ভ্যালুটা নাই, থাকবে না, কারণ ফার্স্টেতে আমি 30 দিলাম। সো ইউনিক লিস্টে যেহেতু সেটা নাই, সে কী করবো? ইউনিক লিস্টে ওই এলিমেন্টটা, অ্যাপেন্ডের ভিতরে ওই এলিমেন্ট এখন কোনটা? 30। এরপরে যখন সে 12 নিয়ে কাজ করবে, এরপরে যখন সে, আচ্ছা আমি এখানে আরেকটু বোঝানোর জন্য এটা করি। ধরেন এর আগের কোডের এটা আউটপুট 12 দিলাম। সো সে 12টা প্রথমে লিস্টে থেকে খুঁজবে। তো লিস্ট 12 নিয়ে আসলো ফর লুপের ভেতরে, তখন সে কী করবে? এই 12 ইউনিক লিস্টে আছে কিনা দেখবে। 12 তো ইউনিক লিস্টে নাই, তো 12 যদি ইউনিক লিস্টে নাই, 12টাকে ইউনিক লিস্টে সেট করে দেওয়া হবে। ওকে, রেখে দেওয়া হবে। তো এখন ইউনিক লিস্টে থেকে রেখে দেওয়ার মধ্যে দিয়ে কী হবে? এবার এটা ওখানে সেট হয়ে যাবে। যদি এটা আগে থেকে থাকে তাহলে তো এই ইফ কন্ডিশনের মধ্যে সে ঢুকবেই না। ওকে, তাহলে এখন আমরা রিটার্ন কি করব? কারণ আমাদের ইলসের আর দরকার নাই, ইলসটাই রিটার্ন ইউনিক লিস্ট। ওকে, আমরা ইউনিক লিস্টটাই কি করব? রিটার্ন করব। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এ পর্যন্ত। এরপরে আর কোনো কাজ নাই, আমরা এটা রিটার্ন করে দিলাম। আচ্ছা, আমি আবারও বুঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা এই যে ফাংশন নিলাম, এগুলো তো পারেন। এরপরে আমি একটা খালি লিস্ট নিলাম। এরপরে কি করলাম? আমি যে একটা লিস্ট যে আপনাকে পাঠাইছি, আমি যে একটা এই যে লিস্ট পাঠাইছি, একটা লিস্ট মানুষ থেকে ইনপুট নিছি, সেটা নিয়ে যে ফাংশনের ভিতরে পাঠাইলাম, সেটার মধ্যে আমি একটা একটা করে ভ্যালু ধরে ধরে
সেখান থেকে একটা একটা ভ্যালু ধরে ধরে আমি লুপেতে কাজ করতে হবে, কারণ এলিমেন্ট তো ওখান থেকে নিতে হবে। সো প্রথমে আমার 12 আছে, 12 নিল। সো এরপরে ঢুকলো, সে কন্ডিশনের ভিতরে ঢুকলো এবং দেখলো যে মানে ইফ কন্ডিশনের সাথে তার সত্যতা যাচ্ছে, তাই সে কি করবে, তাই সে এখানে ঢুকবে এবং অ্যাপেন্ডটা কীভাবে কাজ করে, এলিমেন্টটা সে একটা লিস্টের মধ্যে অ্যাড করে দেবে। কীভাবে অ্যাড করবে, সে লাস্টে অ্যাড করে দেবে এলিমেন্ট। এখন এলিমেন্টে যদি কোনো ভ্যালু আগে থেকে নাই থাকে তাহলে সে তো মানে এটাই ইনপুট দেবে, আর যদি থাকে তাহলে ওটার পরে দিয়ে এটা সে ইনপুট করে দেবে। তাহলে সে এখন 12টাকে ওই লিস্টের ভিতর ঢুকে দিল। ওকে, তারপরে সে এরপরে ঢুকলো আবার ইউনিক লিস্ট, মানে এরপরে সে এবার 23 নিয়ে কাজ করবে। এখন সে 23 নিয়ে কাজ করার সময় দেখলো যে 23ও নেই, তাহলে সে এটাও এখানে অ্যাপেন্ড করবে। ওকে, তো এটাই হচ্ছে যে কথা। আর যদি দেখে যে এটা আসে তাহলে সে তো এই ইফ ফাংশনের মধ্যে ঢুকতেই পারবে না, তাহলে সে কী করবে, লুপটা পুরোপুরি মানে সে ক্লিয়ার করবে। ওকে, লুপ ক্লিয়ার করে তারপরেই তো সে রিটার্ন দেওয়া লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। আর ইফ কন্ডিশনের ভিতরে যদি সে ঢুকতেই না পারে তাহলে তো সে কোনো ভ্যালু অ্যাপেন্ড করতে পারবে না, তাই না? ধরেন সে 12 এখানে আসতে, আবার সে 12 পাইল, তাহলে কি সে এরপরে আবার 12 এখানে ইনপুট দিতে পারবে? কেমনি দিবে? সে তো কন্ডিশনের ভেতরেই ঢুকতে পারবে না, কারণ নট ইন, যদি ইন থাকে তাহলে হবে না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন আবার আমাদের প্রোগ্রামটা রান করবো এবং আবারও একই রকম আমরা দেখে দিচ্ছি। ওকে, দিলাম 6টা ইনপুট, আসলো 3টা, কারণ একটা 2বার করে আসে। তো আশা করি বুঝতে পারছেন। এইটুকু হলো আমাদের এই প্রোগ্রামটা। এরপরে আরও প্রোগ্রাম নিয়ে আসতেছে। তো এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামটা একটু মনোযোগ দিয়ে বুঝো, কারণ এখানে কিছু আমরা নতুন কাজ করব। তো প্রোগ্রামটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফ্ল্যাটেন এ নেস্টেড লিস্ট। একটা নেস্টেড লিস্ট মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট থাকবে, ওই লিস্টটাকে আমরা ফ্ল্যাট করব, মানে একটা লিস্টের মধ্যে নিয়ে আসবো। তো প্রতিবার তো আমরা ইউজার থেকেই নিই, তো এবার আমরা সরাসরি দিলাম, তোমরা চাইলে ইউজার থেকে নিতে পারো। এখন দেখতে পাচ্ছ যে এখানে নেস্টেড লিস্ট মানে একটা লিস্টের ভিতরে কতগুলো লিস্ট। ওকে, তো এটার জন্য আমরা এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম লিস্টটাকে। এবার সেটাকে আমরা একটা ফাংশনের মধ্যে পাঠাইলাম। এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটেন নেস্টেড লিস্ট নামে একটা ফাংশনকে কল করলাম, সেখানে আমরা নেস্টেড লিস্টকে পাঠাইলাম। ওই লিস্ট যেটা রিটার্ন করবে সেটা কি, সেটা তো আসলে এই যে পুরো নীল কালার আমি যা করে রাখছি, হ্যাঁ, সেটার আমি যেটাকে মার্ক করে রাখছি এটার অ্যাগেনস্টে তো ওখান থেকে রিটার্নটা আসবে, তাই না? সো ওখান থেকে যদি কথার কথা ধরো 5 রিটার্ন আসছে, তাহলে সে 5কে পুরোটারই যে ভ্যালু। সো এখন ওই ভ্যালুটা আবার কোথায় জমা থাকবে, এই ফ্ল্যাট এন্ডে জমা থাকবে। তাহলে আমরা ফ্ল্যাট এন্ডটা প্রিন্ট করে দিলে ওই ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তো এইটুকু তো বুঝলাম। এখন এই ঝামেলার কাজটা আমরা কীভাবে করব, যে এত বড় একটা লিস্ট এটাকে আমরা ফ্ল্যাট কীভাবে করব। ওকে, সো এই লিস্টটাকে ফ্ল্যাট করার জন্য আমরা ফার্স্টে এখানে একটা লিস্ট নিয়ে নিই, ঠিক আছে? সেটার নাম হবে যে ফ্ল্যাটেন লিস্ট। একটা খালি লিস্ট আমরা নিয়ে নিব। এই যে একটা লিস্ট নিয়ে নিলাম। এখন এই লিস্ট নিলেই তো শেষ না, এখন আমরা একটা লুপ কল করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে আমরা নেস্টেড লিস্ট দিয়ে পাঠাইছি, এটা তো এভাবে পাঠাই দেবে। এখান থেকে ক্যাচ করার সময় এটা চাইলে নেস্টেড লিস্ট, চাইলে তুমি যা ইচ্ছা সেটা দিয়ে তুমি এটা ক্যাচ করতে পারো, XYZ যা বলো, সে নেস্টেড লিস্টকেই নিয়ে নেবে। স্যার এখন আমরা এখানে একটা লুপ করতে পারি, কারণ নেস্টেড লিস্টে তো অনেকগুলো ভ্যালু থাকবে, যেহেতু অনেকগুলো লিস্ট তার মানে একের অধিক লিস্ট। সো এখানে ভ্যালুও নিশ্চয়ই একের অধিক থাকবে, এটা তো অবশ্যই। সো আমরা এখানে একটা লুপ কল করি ফর, আমি এটার নাম দিচ্ছি আইটেম। তুমি চাইলে আইটেম, তুমি চাইলে XYZ, ঠিক আছে, তোমার নাম, তোমার প্রিয় কোনো মানুষের নাম, যে কোনো কিছু দিতে পারো। ইন নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্টের এই যে তুমি যে 7 দেখতেছো, এটা আসলে এটা বোঝানোর জন্য আজকে আমি সরাসরি এখানে ডেটা দিয়ে দিলাম। এই 7টাই ওর কাছে আসলে আইটেম। এখন তুমি এটাকে যদি আইটেম না বলে X বলো, Y বলো, I বলো, Z বলো, সে 7কেই বুঝবে, সমস্যা নেই। সে একটা একটা ধরে ধরে এই নেস্টেড লিস্টের ভেতরে ঢুকে একটা একটা ধরে ধরে প্রত্যেকটাকে সে চেক করবে। এখন প্রত্যেকটাকে চেক করার জন্য তুমি এখানে যেই নাম ইচ্ছা সেই নাম ইউজ করতে পারো। তুমি যদি এখানে তোমার নামও ইউজ করো, তারপরেও সে এখানে একটা একটা করে ডেটা ধরে ধরে সে কাজ করবে, কারণ তাকে বলে দেওয়া হয়েছে এটা। এখন কী নাম দিচ্ছ সেটা তুমি তোমার পছন্দ মতো দিতে পারো, বাট সে বুঝে গেছে যে নেস্টেড লিস্টের ভেতরে ঢুকে একটা একটা করে ডেটা তাকে ডাকা লাগবে।
সো এখন সে প্রথমে 7কে নিল। এখন 7টাকে যে সে নিল, এই 7টার আমরা কি একটা জিনিস চেক করতে হবে, কারণ সে কি লিস্ট নাকি লিস্ট না নাকি সে অন্য কিছু, সেটা তাকে আমার জানা লাগবে। ঠিক আছে, হ্যাঁ। তো এটা দিয়ে কি করে, আমি তাহলে এটা কেন দিলাম, এই লুপ ডেকে ইনস্ট্যান্স দিয়ে আইটেম লিস্ট কেন দিলাম, এই যে আইটেমটাকে সে যে নিল, আইটেম বলো, আই বলো, জেড বলো, কথা হচ্ছে এখানে যদি তুমি আই বলো, এখানেও আই বলা লাগবে, এইখানেও আই বলা লাগবে। যদি এখানে ফাহিম বলো, তাহলে এখানেও তোমাকে ফাহিম বলা লাগবে। ওকে, সো এখানে সে এই যে 7টা নিল, সেটাকে লিস্ট কি না সেটা সেখানে চেক করবে। যদি লিস্ট হয় সে এখানে ভিতরে ঢুকবে, আর যদি লিস্ট না হয় সে এখানে ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে না। তাহলে ইজ ইনস্ট্যান্স দিয়ে কী চেক করা হয়, ওর ডেটা টাইপ অথবা ক্লাস চেক করা হয়। কার চেক করা হবে, এখানে আইটেমের চেক করা হবে। আইটেম কি কিনা চেক করা হবে, সে লিস্ট কিনা সেটা চেক করা হবে যেখানে, বা এখানে আমি ক্লাস ইনফো কথাটা লিখে দিলে সে কিন্তু ক্লাসটা বলে দিত আমাকে। ওকে, সো এখন মানে ক্লাস ইনপুটটা এখানে আমি যেতে চাচ্ছি যে সে এই যে আইটেমটা সেটা লিস্ট কিনা সেটা সে চেক করবে, কথা হচ্ছে এটা, এইটুকুই। সো এখান থেকে যে আইটেমটা গেল সেটা যদি লিস্ট হয় তাহলে সেখানে ঢুকবে। সো এখানে যদি সে লিস্ট হয় তাহলে এখানে ঢুকবে, না হলে সেখানে ঢুকবে না। তো যেহেতু ফার্স্টে সে 7 পাবে, তো 7 তো লিস্টের মধ্যে না, ভেতরে ঢুকে সে এই যে একটা লিস্ট পাবে, তারপরে এটা লিস্ট না, তারপরে এটা আবার একটা লিস্ট পাবে, এই যে, ঠিক আছে পুরোটা। এটা থেকে যখন আবার কাজ করবে এটা আমি বুঝাবো একটু পরে, তাই এখন বলতেছি। যেহেতু এটা লিস্ট না 7, সো 7 তো সরাসরি এখানে ঢুকতেই পারবে না। তারপরে এখানে যে কাজ, যদি সে লিস্ট হয় সেটা তো আসবে, কি করবে সেটাতে তো আমি আসতেছি। সো আমরা এরপরটাতে চলে যাই। এরপরে যদি সে লিস্ট না হয় তাহলে আমরা কি করব, ইলস দিয়ে আমরা ফ্ল্যাটেন লিস্টকে ডাক দিব। ফ্ল্যাটেন লিস্টকে ডাক দিয়ে সেখানে আমরা ডেটাটা ঢুকাই দিব পিছন থেকে। ঠিক আছে, মানে একদম লাস্টে যাই ডেটাটা আমাদের এখানে কি হয়ে যাবে, অ্যাড হবে। মানে আমার এই যে ধরো এটা একটা লিস্ট, সো এটা তো একটা ধরবো কি, এটা তো অবশ্যই একটা লিস্ট। সো এই লিস্টে, এই যে লিস্টে এখন ধর অনেক ভ্যালু আছে, 1 আছে, 5 আছে, 6 আছে। সো এখন আমি যে 7টা পাইলাম, বা এরপরে 8 আছে, এখন 7 পাইলাম, সে 7টাই লাস্টে যে অ্যাড হবে, এবং এরপরে এটা ক্লোজ। আবার যদি অ্যাপেন্ড দিই তাহলে 7-এর পরে এরপরে ধরো আমি আবার 2 দিলাম, তাহলে এই 2টা আবার যে অ্যাড হবে। ঠিক আছে, অ্যাপেন্ড দিয়ে। সো অ্যাপেন্ড কীভাবে কাজ করে এটা আমরা বুঝতে পারলাম। এখন এইটা তো সে ঢুকে গেল, এবার এরপরে এই আইটেমকে কল করার কারণে এই আইটেম কি করবে, নেস্টেড লিস্টের এবার 2কে ডাকবে। সো 2কে ডাকতে যে সে দেখবে এই জিনিসটাতে একটা লিস্টের মধ্যে, তাই না, এটা একটা লিস্ট, তাহলে সে এখন ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। এখন ইফ কন্ডিশনের ভিতরে ঢুকলে এখন আমাদের কাজ কি, ইফ কন্ডিশনের ভেতরে ঢুকলে আমরা কি কাজ করতে পারি, এখানে ইফ কন্ডিশনের ভেতরে ঢোকার পরে আমরা ফ্ল্যাটেন লিস্টকে ডেকে আমরা এটাকে এক্সটেন্ড করব। এক্সটেন্ড করে কি করব, পুরো ফাংশনটার মধ্যে মানে পুরো জিনিসটাই উল্টোপাল্টা হয়ে যাবে। সেটা কিভাবে, মানে রিকার্সিভলি আবার পুনরায় আমরা এটা কাজটা করাবো ওর হাতে। এখানে সে কিভাবে কাজ করতেছিল, এখানে সে ফ্ল্যাটেন নেস্টেড লিস্টের মধ্যে নেস্টেড লিস্টটা আসছে, সেই নেস্টেড লিস্টটাকে মধ্যে সে আইটেমগুলো খুঁজতেছে, এই ঠিক আছে। এখন ওই আইটেমের মধ্যে সে 2 আর 3 পাইছে, এখন সে এটাকে পাওয়াতে সে এটার মধ্যে ইফ কন্ডিশনে ঢুকবে। এখন ইফ কন্ডিশন ফ্ল্যাটেন নেস্টেড লিস্টকে বলে দিবে যে তুমি এখন নেস্টেড লিস্টকে নিয়ে গবেষণা করবা না, ঠিক আছে, তুমি এখন গবেষণা করবা আমার কাছে যে আইটেম আসছে তাকে নিয়ে। সো এখন তার কাছে এখানের মধ্যে ধরো এখানের মধ্যে হয়ে যাবে তখন এই ফ্ল্যাটেন নেস্টেড লিস্টের মধ্যে তখন কি হয়ে যাবে, তখন তার মধ্যে থাকবে এরকম 2, 3 এরকম থাকবে, তখন সে এটা নিয়ে কাজ করবে। ওকে, তখন ফর লুপ কী করবে, নেস্টেড লিস্টের মধ্যে আসবে, কারণ তার কাছে তখন এটাই নেস্টেড লিস্ট বা এটাই তার কাছে আইটেম যাই হোক। সো এখানে সে প্রথমে 2 নিয়ে কাজ করবে। তো দেখা যায় এখন তো 2 আর কোনো লিস্টে না, সো এখানে সে ইফ কন্ডিশনে ঢুকবে না, ইলস কন্ডিশনে ঢুকে 2টাকে এবার সে কী করে দিবে, অ্যাপেন্ড করবে, মানে যোগ করবে, পিছনে সে ইনসার্ট করে দেবে। ওকে, এরপরে সে 3কে করবে, এরপরে 4ও তো নেস্টেড মানে লিস্টের মধ্যে নাই, সো সে ইলস দিয়ে ঢুকেছে। এরপর আবার সে একটা লিস্ট পাবে, এই লিস্টে নিয়ে সে আবার এখানে ভিতরে ঢুকবে, ঢুকার পরে আবার ওকে বলে দিবে যে তুমি এই অংশটার উপরে কাজ করো এক্সটেন্ড। সো এখন
আবার চেক করা শুরু হবে, তখন দেখা যাবে যে যখন রিকার্সিভলি আবার যখন এটাকে নিয়ে আসবে পুরোটাকে, মানে তখন তার কাছে লিস্ট বলতে আসেই এটা, এই যে সবুজ অংশ করলাম এটাই, তখন সে টু কি এখন লিস্টে আছে, টু এখন লিস্টেড না, সো এখন সে ইলসে এসে অ্যাড হয়ে যাবে। এবার সে আবার একটা লিস্ট পাবে, লিস্ট যখন পাবে তখন সে আবার ইফের মধ্যে ঢুকবে, ইফ তাকে আবার রিকার্সিভলি কল করাবে, জাস্ট এই দুইটাকে লিস্ট হিসেবে ওর কাছে পাঠাবে। তখন যখন আবার এই দুইটাই জাস্ট আসবে, তখন এই দুইটা তার লিস্টের মধ্যে না, তখন এই দুইটা আর ইফসের মধ্যে না ঢুকে সোজা ইলসে গিয়ে এটা অ্যাপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, ইফের মধ্যে ঢুকবে না, সোজা ইলসে গিয়ে এটা অ্যাপেন্ড হয়ে যাবে। এবার সে 5/5কে করবে। তা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই কোডটা রান করে দেখি আমাদের কোডটা রান করে কিনা। আচ্ছা, আমি কথা বলতে বলতে রিটার্ন করতে ভুলে গেছি। সো এখানে আমরা কি রিটার্ন করব, রিটার্ন ফ্ল্যাটেন লিস্ট। শেষ, এই লিস্টটাইতে আমরা ফ্ল্যাটেনটাই আমরা এখানে ইয়ে দিব। তো এই যে আমাদের 7 2 3, তো সব কিছু আমাদের কী হলো, সুন্দর মতো প্রিন্ট হলো। তো আমরা এরপরের কোডটা দেখবো এরপরে। ওকে, এখন আমরা একটা পুচকি কোড করব, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ লিস্ট ইজ এমটি। এমটি কিনা এটা কীভাবে চেক করবে, এটা আসলে তোমাদেরকে একটা কন্ডিশন দেখানোর জন্যই, আর কিছু না। হ্যাঁ, আর কিছুই না। তো এখানে একটা ইউজার লিস্ট দিলাম এমটি, আর একটা লিস্ট দিলাম এমটি না, এবং এগুলো আমি পাঠাইলাম একটা ফাংশনে, চেক এমটি লিস্ট নামে ওই ফাংশনটাতে পাঠাইলাম এই যে ইউজার লিস্ট 1 আর ইউজার লিস্ট 1 দিয়ে এটার নাম, আর এটার নাম 1। তো 1 জায়গা 2 জায়গা ও এখানে মাই লিস্ট হিসেবে ওকে চিনবে, সমস্যা নেই। যখন যেই যাবে দুই ক্ষেত্রে সেইটা কাজ করবে। তো ফাংশন তো মেনলি আমরা ইউজ করি এই জন্য, যাতে করে ইচ্ছা মতো কল করা যায় আলাদা আলাদা জায়গায়, তাই না, যাতে ওকে খাটানো যায় বেশি বেশি। তো এখন আমরা এই ফাংশনের ভিতরে কি করতে পারি, আমরা ফাংশনের ভিতরে ইফ নট মাই লিস্ট, লিস্টটাকে আমি মাই লিস্ট হিসেবে নিলাম, যদি মাই লিস্ট না হয় তাহলে সে রিটার্ন করবে দিস লিস্ট ইজ এমটি। একদমই বাচ্চা কোড। ওকে, শেষ, কাজ শেষ। এখন আমরা দেখি এই যে একটু এমটি দিছি, ইজ নট এমটি। তো এটা সবাই পারে, আমিও পারি, আপনিও পারেন, সবাই পারে। তো এটাই আমরা এরপর আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। তো এখন আমরা একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে মেইনলি এটা করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু নতুন জিনিস শেখানো তোমাদেরকে, এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় হচ্ছে যে এখন আর একেবারে মানে বেসিক কীভাবে ইনপুট নেয়, কীভাবে আউটপুট করে, বা কীভাবে একেবারে ফাংশনাল জিনিসগুলো হাতে নিতে করব, এখন আর সেটা নেই। এখন আমরা আস্তে আস্তে আপডেটে চলে যাচ্ছি। সো ফাংশনাল ব্যাপারগুলো আমরা রেডিমেড করারই ট্রাই করব। ঠিক আছে, আমরা একেবারে হাতে নাতে করার আর মানে চেষ্টা করবো না, কারণ আমাদের বড় বড় কাজ করতে গেলে যেগুলো রেডিমেড ফাংশন আছে সেটা আমরা ইউজ করারই ট্রাই করব। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে এবার রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ টু সেট, দুটা সেটের মধ্যে আমাকে ইন্টারসেকশনটা বের করতে হবে, এটাই তো। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা ইনপুট নিতে পারি। তো এবার আমি ইনপুট নেওয়ার ক্ষেত্রে অন্যান্যবারের মতো করি নাই, দেখো যে মানুষ থেকে ইনপুট নিয়ে নিচ্ছি, ইউজার থেকে। তো সেটার জন্য আমি নিলাম সেট 1 ইনপুট নিলাম, সেট 2 ইনপুট নিলাম। এবার ইনপুট নেওয়ার সময় আমরা আগে কী করতাম, এখানে ডট স্প্লিট লিখতাম, তারপরে সামনে আমরা ইন্ট করতাম, ম্যাপ করতাম, সব একত্রে করতাম, তাই না। এখন এটা আর করি নাই, বা এখন এটার মানে একটু ভিন্নভাবে আমি করে দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে যে এখানে আমরা সরাসরি মানে ইউজার থেকে আমি ইনপুট নিব, সেটাকে সে স্ট্রিং হিসেবে নিয়ে নিবে। সো ওই স্ট্রিংটাকে আমরা ওই যে আগের কাজগুলো স্প্লিট করলাম, ইনপুট 1-এর এটাকে স্প্লিট করলাম, করে তারপরে সে ম্যাপ কী করলো, এটাকে ইন্টিজারে পরিণত করলো। কাকে, এই যে সেট ইনপুট ডট স্প্লিট, এই পুরোটাকে প্রথমত আপনি যেটা ইনপুট নিলেন, এই যেটা আগে আমরা এখানে লিখতাম না, ইনপুট লিখে সাইডে ডট স্প্লিট এটা লিখতাম, তাহলে এই পুরো অংশটার উপরে এবার ম্যাপ তাকে ইন্টিজার করবে, এবং সেই যেহেতু লুপের মতো করে একটা একটা ভ্যালু দিবে, তাকে এবার সেটে নিব আমরা। ওকে, আগে আমরা লিস্টে নিতাম, নর্মালি আগে আমাদের কাজ ছিল লিস্টের। সো
সো এইভাবেও করতে পারো যে মানে ইনপুটটা এভাবে নিয়ে তারপর তুমি ওই ইনপুটটার উপর কাজ করে তোমার মন মতো করতে পারো, অথবা একেবারেই এখানে সেট করতে পারো। আর একেবারে করাটা তো আমরা অনেকগুলো প্রোগ্রামে করছি, সো এটা নতুন করে দেখানোর কিছু নাই। ভুলে গেলে তুমি আগের লেকচার ভিডিও টিউটোরিয়ালটা দেখো। ওকে, সো এখন আমরা সেট 1 থেকে ইনপুট নিলাম, সেট 2 ইনপুট নিলাম, নিয়ে সেটা ইউজার থেকে ইনপুট নিলাম, নিয়ে সেটাকে আমি সেটে কনভার্ট করে নিলাম। কিছু যদি কোনো কারণে সে ডাবল ভ্যালু দিয়েও দেয়, সেটা সে অটোমেটেড ঠিক করে নেবে। সো এখানে রেজাল্টে যাই, ওই যে সেট 1 আর 2 এই দুজনকে আমি একটা ফাংশনে পাঠাবো, ওখান থেকে তারা ইন্টারসেক্ট হয়ে আসবে, ওখান থেকেই তারা ইন্টারসেকশনটা তাদের হয়ে আসবে। সো যাতে করে ওরা এখন ওখান থেকে ইন্টারসেকশন হয়ে যে রেজাল্ট আসবে সেটা কার এগেনস্টে আসবে, এটার এগেনস্টে, তার মানে এইটাই আসলে ওই মানটা। তো এই মানটা আবার কোথায় থাকতেছে, রেজাল্টে থাকতেছে, মানে এটা কোথায় থাকতেছে, রেজাল্টে। সো এটার মান যদি হয় 5, তাহলে রেজাল্টের মানও 5 এবং রেজাল্ট সেটা দেখাবে। ওকে, সো আমরা এখন এখানে গিয়ে এখন আমরা আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নাম দিতে পারি যে ইন্টারসেকশন। ওকে, ইন্টারসেকশন মাই ইন্টারসেকশন লিখতে পারি আমি সুন্দরের জন্য। ওকে, মাই ইন্টারসেকশন তো এখন আমরা মাই ইন্টারসেকশনটাতে কি করব, মাই ইন্টারসেকশনটাতে সেট 1 সেট 2 আছে। সো এখন আমি এখানে লিখব সেট 1 ডট ইন্টারসেকশন সেট 2, শেষ, কাজ শেষ আমাদের। ওকে, এখন যাই, জাস্ট আমরা রিটার্ন করে দিব মাই ইন্টারসেকশনটাকে, একেবারে কাজ শেষ, রেডিমেড কাজ হয়ে যাবে। সো এখন আমার থেকে আমরা এখন ইনপুট দিব, কি দিতে পারি, 1 3 5 7। ওকে, 2 12 চলে আসলো, 2 4 5 9 দিলাম। ওকে, সো এখানে সেট 1 আর 2 ইন্টারসেকশন সে 5 পেল। ওকে, ঠিক আছে। ইন্টারসেকশন তো আশা করি তোমরা বুঝো, সেটা তো মনে হয় বোঝানোর দরকার না। ইন্টারসেকশন হচ্ছে যে এইটা, এই যে একটা সেট, এই যে মাঝখানে একটা অ্যানের মতো থাকে, তারপর আরেকটা সেট। তো এই দুইটা সেটের মধ্যে যেটা মিলে সেটার রেজাল্টটাই, দুইটা সেটেই যে এলিমেন্টটা থাকে সেটাই বসবে, সেটাকে বলে ইন্টারসেকশন। ওকে, আর ইউনিয়ন হচ্ছে দুইটার মধ্যে কমনটাই বসে যাবে, মানে একবার থাকলে সে বসে যাবে, আবার দুইটাতেই থাকলে, যেমন এখানে 5 দুই জায়গায় আছে কিন্তু একবার বসবে, আবার 1 এই সেটটাতে নাই তারপরও সে বসবে। ওকে, ইউনিয়নে হচ্ছে যে দুইটা মিলাই সবগুলা বসে যায়। ওকে, যে কোনোটাতে একবার থাকলেই হয়েছে, আর একটাতে থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু দোনোটাতে থাকলেও একবার বসবে, সেটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশন হচ্ছে দুই জায়গায় থাকলেই সেটা হচ্ছে ইন্টারসেকশন। তো আশা করি বুঝতে পারছো। তো এটার মধ্য দিয়ে আমাদের প্রথম 30টা কোড শেষ এবং ইন্টারমিডিয়েট লেভেলের 10টা কোড শেষ, ইন্টারমিডিয়েটের আর 10টা কোড দিব। ওকে, সো ধন্যবাদ।